আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এখনকার স্টোর। এই স্টোরে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নরওয়ের একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যে প্রবলেম হলো, এটা আমি ডিজাইন করেছিলাম এক সময়। তো এইটাতে হচ্ছে টেকনিক্যাল বেশ কিছু সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, যার কারণে এখন এই ডিজাইনটা চেঞ্জ করতে আমরা বাধ্য হচ্ছি। ডিজাইনটাতে আমাদের এখানে স্টোরও কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করে রেখেছি। এখান থেকে আমি যদি আপনাকে মানে আমাদের অ্যানালাইটিক্সটা দেখাই, তাহলে বুঝতে পারবেন লাইফ টাইমের। এখান থেকে আমরা কিন্তু লাস্ট 30 দিনে যদি দেখাই, এখান থেকে দেখেন আমরা কি পরিমাণ সেল করেছি। এখান থেকে আমি যদি আপনাকে লাস্ট 1 বছরের দেখাই, তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে দেখেন আমরা কি পরিমাণ সেল করেছি। তো এখন আমাদের যে প্রবলেমটা হলো, আমাদের টেকনিক্যাল বেশ কিছু সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, যার কারণে কিন্তু আমরা এখন সেল করতে পারছি না। মূলত আমরা আমাদের প্রোডাক্টটা সেল করি কিভাবে? গুগলের মাধ্যমে। এখান থেকে দেখেন এটা আমাদের কালকে অর্ডার আসছে, এবং এইখান থেকে বেশ কিছু সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। তো এই টেকনিক্যাল সমস্যার সমাধানটা আমাদেরকে আজকে করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে যেটা করব, এর যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমাকে আগে পরিবর্তন করতে হবে। এই ডিজাইনের কারণে আমাদের অনেক কোড মিসিং হচ্ছে, অনেক কোডে প্রবলেম হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন রকম প্রবলেমটা হচ্ছে। তা আমরা এখন এই যে প্রবলেমগুলো আছে এগুলাকে সলভ করব, এবং এইটাই আমরা রাখবো, ঠিক আছে। তো আমরা এখন সেম টু সেম এই ডিজাইনটাই করব। এর জন্য আমরা এখন কি থিম ইউজ করব? এখান থেকে কিন্তু আমি নিজে থেকে অপটিমাইজ করে দিয়েছিলাম, ঠিক আছে। এটা আমার নিজের হাতে ডিজাইন করা। এই যে এখানে দেখেন আমাদের নাম ঠিকানা দেওয়া আছে। তো চলেন আমি এখান থেকে আমার যে থিমটা আছে অ্যাড থিম থেকে আমি এখান থেকে আপলোড করে দিব। আপলোডে ক্লিক করার পরে আমার যে থিমটা আছে, অর্থাৎ পমপম যে থিমটা আছে, এই পমপম থিমটা আজকে আমরা ইউজ করব। আমাদের কাছে বিভিন্ন থিম থাকার আছে যদিও। আহ, তো এর আগে আমরা পমপম ইউজ করেছিলাম, পমপমের রেসপন্স অনেক ভালো। তো আমরা এখন এটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তো চলেন প্রথমত আমাদেরকে যে করতে হবে, আমরা থিমের নামটা চেঞ্জ করে দেবো, হ্যাঁ। তো এখান থেকে আমি থিমের নামটা চেঞ্জ করে দিচ্ছি যাতে সে বুঝতে পারে। আচ্ছা, আপনাদের আজকে একটা জিনিস শিখিয়ে দিই, হ্যাঁ। আম, আমি আপনাদের আজকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, এই যে একটা থিম আমরা ইউজ করেছি না, এই থিমটা আসলে কি নাম, এটা কি আমরা উইদাউট কোন রকম অ্যাপস ছাড়া, প্লাগ ইন ছাড়া, এক্সটেনশন ছাড়া, যে কোনো কিছু ছাড়া আমরা কিভাবে চেক করতে পারি? জাস্ট আপনি এখান থেকে যাবেন, ঠিক আছে, ডান দিকে ক্লিক করবেন। আহ, এখান থেকে, আচ্ছা, এটাতে আমার অ্যাপস ব্লক ইউজ করা আছে, মানে কন্টেন্ট ব্লকার ইউজ করা আছে, যার কারণে হচ্ছে না। এখান থেকে আপনারা সোর্স কোডে যাবেন শপিফাইয়ের যে কোনো একটা অ্যাপে। যাওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট শপিফাই থিম লিখে সার্চ যদি করেন, কন্ট্রোল এফ চাপ দিবেন। আমি একটা দেখাই শপিফাই যাওয়ার পরে। আচ্ছা, একটু সময় দেন, আমি এখান থেকে একটা শপিফাই যাই আগে। তো মনে করেন, তো আমি এই যে এইটাতে আসলাম। আসার পরে আমি এখান থেকে অনলাইন স্টোরে যাব। যাওয়ার পরে এটা থিমটা কিভাবে দেখবেন আমি এটা একটু দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে আমাদের থিম। এখান থেকে আমরা ইনস্পেক্টে যাব, ঠিক আছে। এখান থেকে আপনারা যাবেন, যাওয়ার পরে এটাকে বড় করতে পারেন, দিয়ে এইখানে আসবেন। আচ্ছা আমি, আচ্ছা, এখান থেকে আসার পরে আমাদের সোর্সের মধ্যে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব শপিফাই, শপিফাই থিম। আচ্ছা, শপিফাই থিম নাই, নেম। আচ্ছা দাঁড়ান, এইখান থেকে আমাদের শপিফাই,
এই যে এখান থেকে দেখেন শপিফাই ডট থিম লেখা আছে না, থিমের এখানে আপনারা এই যে থিমের যে নামটা আছে না, এই নামটা এখান থেকে দেখতে পারবেন। তা আমার থিমের নামটা কি দেখেন, এই যে এখানে আমার থিমের নামটা দেওয়া আছে না, এবং এই যে এখানে দেখেন থিমের নামটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এরপর জি থেকে ভাইয়া। যখন আপনারা এখানে ই করবেন, এই যে এখান থেকে শপিফাই ডট থিম ক্লিক করবেন, তাহলে এখান থেকে চলে আসবে, ঠিক আছে, সোর্স কোডের যাওয়ার পরে। নাহলে এখান থেকে দেখেন শপিফাই ডট থিম দিব আমি এখন, এই যে এখানে দেখেন চলে আসছে। আসার পরে এই যে এটা এখন হচ্ছে আমার কারেন্ট থিমের নেম, আর এটা হচ্ছে স্কিমা নেম, যেটা সেটা হচ্ছে কি ডাউন থিম, আমি কিন্তু ডাউন থিম চালাচ্ছি। এইখান থেকে যদি আমি আপনাকে ব্যাকএন্ডে দেখাই, ওইখানে যেটা দেখলেন এইখানেও কিন্তু সেম একই দেখতে পারবেন, এবং থিমের যেটা নাম থাকবে সেটাই কিন্তু আপনাকে এখান থেকে দেখাবে। তো এই যেটা দেখেন, এটাতে আমার কত দেওয়া আছে, এখানে 11:10 PM লেখা আছে, ঠিক আছে। এই যে এখানে যান, যাওয়ার পরে এই যে এখানে দেখেন কি দেওয়া আছে, এই যে 11:10 PM। আর এটা হচ্ছে আমার অরিজিনাল থিম ভার্সন, এখানে যাবতীয় ইনফরমেশন দেখাবে। তো আপনারা যখন কাজ করবেন কোন স্টোরের, তখন এইখান থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা এগুলাতে যাব না, কারণ আমরা ডিজাইনে চলে যাব একবারে। আমি এখান থেকে কাস্টমাইজ দিয়ে দিলাম। কাস্টমাইজ দেওয়ার পরে তো এখান থেকে আমাদের যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা ইস্যু ফেস করছি, সেটা হচ্ছে কি এটা এডিট করা যাচ্ছে না। তো সমস্যা নাই, আমরা আগের যে থিমটা আছে না, এই থিমটাকে এডিট করতে যাব। এটাকে আমরা এডিটে ক্লিক করব, সরি, এই থিমটাকে আমরা কাস্টমাইজ করব। এবার দেখেন আমাদের এই যে টেক্সট থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন চলে আসছে। তো আমরা এখান থেকে আমাদের যে ছবিটা আছে, ছবিটা ইউজ করতে হবে। তো এখান থেকে আমাদের ছবিটা দিয়ে দিব, কোন ছবিটা আছে একটু চেক করে নেই। এটা ডিজাইন করতে গেলে বিভিন্ন সমস্যা। কি হয় ভাই, ছবিটা ছোট ছোট লাগে কেন? আচ্ছা, তো এখান থেকে যাব, যাওয়ার পরে আমাকে ইমেজটা সিলেক্ট করে দিতে হবে। ভাইয়া এটা হচ্ছে না, বুঝলেন, আপনার সার্ভার ছেড়ে দিচ্ছে, ডাউনলোড হচ্ছে না। আচ্ছা, তো প্রথম ইমেজ আমাদের এটা ছিল। এখানে আমাদের যে হেডলাইনটা আছে, হেডলাইনটা এখান থেকে আমরা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের হেডলাইন, এবং এখানে আমাদের যেটা ডেসক্রিপশন ইউজ করেছে সেটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের বাটনে এটা দিয়ে রেখেছে, আমি সেম একই দিয়ে দিলাম। আর এখান থেকে অল প্রোডাক্ট লিঙ্ক করা আছে, ঠিক আছে। আমি এখান থেকে অল প্রোডাক্ট লিঙ্ক করে দিব।
এখানে আসবো, প্রোডাক্টের মধ্যে আসবো, আসার পরে অল প্রোডাক্ট এখান থেকে আমি লিঙ্ক করে দিব। এখান থেকে আপনি যদি চান তাহলে এখান থেকে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনার ছোট বড় করে যদি কাস্টমাইজ করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে ছোট বড় করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই যে এখানে কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে হচ্ছে এটা কালার কোড আছে, টেক্সটের কালার আছে, আপনি কোন এতে টেক্সট কালার চাচ্ছেন, এখানে প্যাটার্ন আছে, আপনি কোন এতে প্যাটার্ন চাচ্ছেন সেগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে আমাদের তো এখানে আমরা জাস্ট একটা ইমেজ ব্যবহার করব, বেশি ইমেজ আমরা এখানে ব্যবহার করব না। আচ্ছা, তো এখান থেকে আমাদের কয়টা ফটো আছে? তিনটা ফটো আছে। তিনটা ফটো আমাদের প্রয়োজন নয়, আমরা জাস্ট একটা ফটোতে কাজ করলাম, যে আমাদের একটাই যেহেতু ইমেজ আছে এজন্য আমি একটাই দিলাম, ঠিক আছে। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। এরপরে আমাদের ইমেজ পজিশন আছে, আপনি এটা টপের মানে টপ রাইটে রাখতে চাচ্ছেন নাকি লেফটে রাখতে চাচ্ছেন, সেই বিষয়গুলো এখান থেকে আছে। আপনি যদি টপ লেফটে করে দেন তাহলে এখান থেকে এটা এদিকে হটে যাবে, ঠিক আছে। তা আপনি এখান থেকে সেন্টারে রাখতে চাচ্ছেন নাকি কোথায় রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন। তো এখান থেকে আমাদের টেক্সট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আমরা উপরে যে দুইটা কলাম ছিল বা ছিল, এই দুইটাকে আমরা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে প্রোডাক্টটাকে আমরা সিলেক্ট করে দিব। তো এখান থেকে কি করেছে, আমাদের প্রোডাক্টটা সিলেক্ট করে দিয়েছে। কি কি প্রোডাক্ট দিয়েছে চলেন আমরা একটু দেখে নিই। তো এইখান থেকে আমরা সেম একই প্রোডাক্ট দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, ভুল হয়ে গেছে। এটা ছিল। আচ্ছা, এখান থেকে চলে আসছে, এরপর আমাদের এটা দিতে হবে। আচ্ছা, তো তিনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আমাদের যেহেতু টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে আমাদের স্টোরের মধ্যে, যার কারণে কিন্তু আমরা জাস্ট এটা দিলাম, ঠিক আছে। মানে আমরা জাস্ট ওইখান থেকে যেহেতু কোডের প্রবলেম হচ্ছে এজন্য আমরা এখান থেকে জাস্ট শিফট করে নিয়ে আসছি। তো এখান থেকে আমি হেডিংটা দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে কোন পেজটা লিংক করে রেখেছে এটা আমাদের আগে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে কোন পেজটা লিংক করা আছে এটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, এখানে আবার পুনরায় কালেকশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কালেকশন দিয়ে দিব। এটা আমাদের প্রোডাক্টের সেকশন চলে এসছে। আমাদের এই প্রোডাক্টের সেকশন দরকার নাই, আমরা আবার পুনরায় এই যে এখানে কালেকশন দিলাম না, এখান থেকে আমরা আবার পুনরায় কালেকশনটা আমরা এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে। আমরা এটা বন্ধ করে দিব, দিয়ে আমাদের এখানে লাগবে কি কালেকশন লিস্ট, ঠিক আছে। আমরা চাইলে এইটাকে এখানে নিয়ে চলে আসতে পারি, যে এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। তো এখান থেকে আমি কি করব, কালেকশন লিস্ট দিব, ঠিক আছে। এই যে এখান থেকে আমি পারবো, কমাতে পারবো। তো এখান থেকে আমি কালেকশনটা নিয়ে চলে আসতে পারবো। এখান থেকে আমরা জাস্ট অ্যাড সিলেকশন করলেই আমাদের কালেকশন লিস্টটা আমরা ডান দিকে দেখতে পারবো। তো এখান থেকে আপনার কি দরকার আছে, কালেকশন লিস্ট, ঠিক আছে। তো এইটাকে আমরা জাস্ট উপরে টান দিয়ে ধরলে আমাদের কালেকশন লিস্টটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আমাদের দুইটা কালেকশন পরপর একসাথেই ছিল। তো আমরা চলেন এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিব। তো এটা একটা কালেকশন ছিল আমাদের।
এরপরে আমাদের ইমেজ উইথ টেক্সট দিয়েছে একটা। আচ্ছা সরি, এখানে আমাদের আরেকটা কাজ ছিল। এখানে আমাদের কালেকশনের নামটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? আমরা এখানে আমাদের কোনো কালেকশনের নাম দিই নাই, তো আমাদের এখান থেকে কালেকশনের নামটা দিয়ে দিতে হবে। এখান থেকে চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, কতগুলো দেখাবেন, ফ্রন্ট সাইজ কত রাখবেন, ঠিক আছে, পার রো কতগুলো রাখবেন, এইগুলো দিতে পারবেন, ঠিক আছে? আপনি যদি ফ্রন্ট সাইজ বাড়াতে চান তাহলে এটা আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে আমাদের এখান থেকে কাস্টম সিএসএস, যদি আপনি কোনো কাস্টম সিএসএস কোড দিতে চান এখান থেকে আপনি বসাতে পারবেন। তো আমাদের এখান থেকে এতটুকু কমপ্লিট। এবার আমাদের ইমেজ উইথ টেক্সট আছে, এইটার উপরে ক্লিক করা লাগবে, দিয়ে আমরা আমাদের ইমেজ উইথ, তো আমি এখান থেকে হেডলাইনটা আমাদের দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে লার্ন মোর দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমাদের যে অ্যাবাউট পেজটা আছে, পেজ সেকশনে যাওয়ার পরে অ্যাবাউট পেজটা আমি এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে? তো অ্যাবাউট পেজ কোনটা, এটাই হবে মেবি। তো এখান থেকে আপনি এই যে কালো আছে সাদা আছে, আপনি যদি ব্যাকগ্রাউন্ডটাকে সাদা না রেখে এখানে বলেন যে না আমি পিঙ্ক কালার করবো, পিঙ্ক কালার এই যে এখান থেকে করে দিতে পারবেন এদিক থেকে, ঠিক আছে? এখান থেকে নিচে নামেন, নামার পরে এই যে কালার হাইলাইট আছে, এখান থেকে আপনি আপনার মতো করে চেঞ্জেস করে দিতে পারবেন। দেখছেন, এখান থেকে পিঙ্ক করে দিতে পারবেন, যে কোনো কোনো কালার আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে আপনার টেক্সট কালার আছে, বাটন কালার আছে, আপনি এখান থেকে যে কোনো কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনার যে ইমেজটা আছে, আপনি যদি রাইট সাইডে রাখতে চান রাইট সাইডে করতে পারবেন, যদি লেফট সাইডে করতে চান লেফট সাইডে করতে পারবেন, ঠিক আছে? আপনি টপে করতে চাইলে টপে করতে পারবেন, বটমে করতে পারবেন। আমি সেন্টারে রেখে দিয়েছি, সেন্টারে ছিল আমি সেন্টারে রেখে দিয়েছি, ঠিক আছে? এরপরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন আছে, আপনি এখান থেকে আপনার মতো করে যদি এটা প্রয়োজন হয় তাহলে আপনি করতে পারবেন। আমি এখান থেকে কি করলাম, লার্ন মোর রেখে দিলাম। আপনি চাইলে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, যে কোনো কিছু এখান থেকে দিতে পারেন। এরপরে আমাদের কি বলছে, এরপরে আমাদের এখান থেকে আমাদের প্রোডাক্টটাকে লিংক করতে বলছে, ঠিক আছে? তো আমাদের প্রোডাক্ট লিংক করতে বলছে, এখানে আমি একটা স্টপ করলাম, আমি এটাকে একটু নামাই দেই, দিয়ে আমি এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটাকে এখন লিংক করিয়ে দিব। তো এখান থেকে কি লিংক করেছে, আমি এখান থেকে একটু লিংক করার এইটা দেখে নিই যে কি লিংক করা আছে। এখান থেকে আমিও সেম এক যেটা ছিল ওটা লিংক করে দিলাম। লিংক করার পরে এটা দেখাচ্ছে না, এর কারণ আমি এখান থেকে বন্ধ করে রেখেছিলাম। কই, এই যে এখান থেকে বন্ধ করা আছে, এই জন্য দেখতে পাচ্ছিলেন না। এখন দেখেন প্রোডাক্ট গুলো কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি যদি প্রোডাক্ট কমা বাড়া করতে চান বা এখানে কোনো কাস্টমাইজ করতে চান, পার এখানে কি বলা আছে, পার লাইনে 3টা করে প্রোডাক্ট দেখাবে। আপনি এটাকে চাইলে আরো বড় করে দিতে পারেন, কত দিতে চাচ্ছেন এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে এই যে দেখেন 4টা চলে এলো, 5টা চলে এলো, এইরকম ভাবে কিন্তু চলে আসবে, ঠিক আছে? এরপরে হচ্ছে এটা আমাদের টেস্টিমোনিয়াল। তো এখান থেকে আমাদের কোনো টেস্টিমোনিয়াল নাই, কিন্তু আমাদের এখান থেকে একটা নিউজ নিউজ লেটার আছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের ইমেলটা আমরা সাবস্ক্রাইব করার জন্য এখানে আমাদের আপডেট যে লেটারটা আছে সেটা এখান থেকে আমাদের দেখা যাচ্ছে। তো আমার এটার দরকার নাই, টেস্টিমোনিয়াল এগুলোর আমাদের কোনো দরকার নাই। আমি এইগুলাকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? আমার যেহেতু এগুলো প্রয়োজন নাই। আচ্ছা, তো এখান থেকে আমাদের এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এখান থেকে একটা ইমেজ ইমেজ নিতে হবে। ইমেজ নিব অথবা ব্যানার, স্লাইড শো,
আচ্ছা, এখান থেকে আমি একটা স্লাইডার নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো স্লাইডারের ইমেজটা আমি আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের হেডিং থেকে শুরু করে কোনো ইনফরমেশন আমরা রাখবো না, এখান থেকে জাস্ট কন্ট্যাক্ট পেজে লিংক করে দিব। এই যে এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। আচ্ছা, এখান থেকে আমাদের এটা দিলে আমাদের যে ইমেজের সাইজটা আছে, ইমেজটা ফুল ভাবে এইভাবে চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে এখন আমার যেটা করা লাগবে, এখানে ফুল সাইজ আছে কিনা আমি একটু দেখে নিই। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে। আচ্ছা, তো এখান থেকে এখন যেটা করা লাগবে, এই ওকে। এরপরে এখান থেকে একটা টেক্সট নেওয়া লাগবে, টেক্সটটাকে একটু চাঁদে দিই।
তো এখানে কি কালো কালার ভালো লাগবে না চেঞ্জ করবো কালার? ভাই কালো কালারটা চেঞ্জ করে দেন, ভালো লাগছে না কেমন জানি। আচ্ছা, কালো কালার চেঞ্জ করে সাদা করে দিই, হ্যাঁ। আর এটাকে বলা হয় কি, উপরে যেটা আমাদের আছে না, এটাকে বলা হয় কি অ্যানাউন্সমেন্ট বার। এখান থেকে আমার অ্যানাউন্সমেন্ট বারে কি আছে, ফ্রি শিপিং। তো ফ্রি শিপিংটাকে আমি চেঞ্জ করে দিব, ফ্রি শিপিং চেঞ্জ করে এইখান থেকে আমি এটাই করে দিব। এখন ফুটারের কালার চেঞ্জ করতে হবে। ফুটারের কালারের জন্য আমরা এখান থেকে যাব, এখান থেকে দেখবো কি, আচ্ছা ফেভিকনটা অ্যাড করে নি। ফেভিকন কোনটা এটা তো জানেন, আপনারা জানেন না? ফেভিকন চিনেন না আপনারা? হ্যাঁ ভাই, এই যে আমাদের এখানে যে যে আইকনটা শো করে, আমাদের ওয়েবসাইটে যে আইকনটা শো করে, এটাই হচ্ছে আমাদের ফেভিকন। আচ্ছা ঠিক আছে। এখান থেকে আমি ফেভিকনটা অ্যাড করে দিব এবং লোগোটা অ্যাড করে দিব। এবং এখানে আমি আরো একটু ইমপ্রুভমেন্ট করার ট্রাই করব। আমি এখান থেকে ফেভিকনটা অ্যাড করে দিলাম। এখান থেকে আমাকে কালার সেকশনে যেতে হবে। কালারে যাওয়ার পরে আমি এখান থেকে চেক করব যে ফুটার কোথায় লেখা আছে, ঠিক আছে? এই যে এখানে হেডার আছে, আমাকে এখান থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি ফুটার কোথায় লেখা আছে। এটা হচ্ছে আমাদের ফুটার, ঠিক আছে? এটাই তো মনে হচ্ছে আমার কাছে, তাছাড়া তো আমি আর দেখছি না ফুটার। একটু রিলোড হতে দেন। না ভাই, আচ্ছা এই কালারের মধ্যেই থাকার কথা, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা চলেন ফুটারের ওই দিক। তো ফুটারের এখানে চলে আসলাম। এই যে ভাই ব্যাকগ্রাউন্ড কালার আছে, হ্যাঁ ভাই, এটাকে আমরা সাদাটা কি দিয়ে সাদাতে দেখেন। দিয়ে দিই, কি বলেন? সাদা যদি আমরা দিই তাহলে তো এখানে ভাই আহ আচ্ছা সাদা আমাদের টেক্সট হ্যাঁ কালার তো চেঞ্জ করতে হবে, নাহলে তো হবে না। টেক্সট কালার তাহলে আমরা এখান থেকে অন্য কালার করে দিই। এটা ভালো লাগবে? না, এটা ভালো কেমন জানি লাগছে না ভাই, ভালো ভালো লাগছে কি লাগছে না। দেখেন তো? না ভাই, এটা ভালো লাগে না। তাহলে এক কাজ করা যেতে পারে, এখান থেকে কালার এটা দিই, না এটা কালার দিই, আর টেক্সটের কালার আপনার কালো করে দিই। এটা ফুটছে, এখন দেখেন ফুটছে। ফুটছে না? এটা ভালো লাগছে ভাই, এটা ভালো লাগছে। আচ্ছা, তো এখান থেকে মানে এখান থেকে আমরা একটা ছোট্ট করে একটা রিভিউ দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো আমি এখান থেকে রিভিউ দিব না, যাতে মানুষজন আমাকে চিনতে পারে, ঠিক আছে? এর জন্য আমি আমার সম্পর্কে 2 লাইন একটু বলে দিই, না কি বলেন? বলেন। আমার সম্পর্কে বলবো না, যাতে আপনার এখান থেকে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি জানেন, যে আচ্ছা যাই হোক, এখানে আমার নাম দিয়ে দিই তাহলে হবে। এই নাম যদি আপনারা গুগলে সার্চ করে তাহলে তো পেয়ে যাবে, ঠিক আছে? আমি এখান থেকে আর বাড়াবো না, এখান থেকে আমি জাস্ট
বেশি হয়ে গেল মনে হচ্ছে ভাই, নিচে নেমে গেছে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আইটি নিচে নেমে গেছে ভাই। আচ্ছা দাঁড়ান, চেঞ্জ করার পরে কেমন দেখায় ওটা দেখতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস আমরা মিস্টেক করেছি, লোগো তো দিনে ভাই, যে এখান থেকে লোগোটা সিলেক্ট করে দেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের আগের ডিজাইন, ঠিক আছে। আর ভাই রিলোড দেন, করে দিল তো, চলে গেল ভাই। আচ্ছা যাই হোক, এখান থেকে এটা হচ্ছে আমাদের এখন নতুন ডিজাইন, ঠিক আছে। হুম তা আমাদের যে টেকনিক্যাল সমস্যাগুলো ছিল এগুলা হুম কিন্তু এখন সলভ হয়ে গেল। কোডের যে প্রবলেম গুলা ছিল, আমি যদি আপনাকে আগে ডিজাইনটা আমি আবার দেখাতে পারবো। এই যে এটা হচ্ছে আমাদের আহ, আমি যদি এখান থেকে আপনার ভিজিটে যাই, এই যে এটা ছিল আমাদের আগের ডিজাইন, আমরা এটা থেকে এখন এই যে এটাতে আসলাম। যে এটা হচ্ছে আমাদের এখন নতুন ডিজাইন, ঠিক আছে। তো এই ডিজাইন কমপ্লিট করার পরে এখন আমাদের কি 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 কাজ করা লাগতে পারে, আমাদের এটা এখন অপটিমাইজ করতে হবে, নাহলে কিন্তু এটা ভালো লাগবে না। এখান থেকে আমরা চাইলে সাইটটা আর একটু বড় করতে পারি, আর একটু ছোটও করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা খামোখা আর কিছু করতে যাব না, আমরা এখন অপটিমাইজের কাজ করব। তো এই অপটিমাইজের কাজটা আমরা আমাদের কি কি প্রয়োজন হবে, প্রথমত আমরা অপটিমাইজের জন্য যে ইমেজগুলো আমরা আপলোড করলাম এইগুলাকে আমরা এখন অপটিমাইজ করব, এবং এইগুলাকে আমরা স্কিল করে নেব। আমাদের এখান থেকে আমাদের বিভিন্ন আপ স্কেলার আছে, এইগুলা দিয়ে আমরা আহ, ছবির যেটা আছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে আপলোড করে দিতে পারবো। তো এখান থেকে মোটামুটি আমাদের, আচ্ছা এখান থেকে আমাদের কি দেওয়া ছিল উপরে, হ্যাঁ আমরা এটাই দিয়ে দিয়েছি। তো মোটামুটি আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের আর কিছু করা লাগবে না। যদি ক্লায়েন্ট চায় তাহলে আমরা এখান থেকে এগুলা চেঞ্জেস করব, বা যদি আর ক্লায়েন্ট এর বাইরেও যদি কিছু বলে তাহলে আমরা করবো। যেহেতু আমাদের জাস্ট কোডিং এর প্রবলেম ছিল, যার কারণে আমরা এখান থেকে ওয়েবসাইটটা শিফট করে এখানে নিয়ে আসলাম। বাদ বাকি আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আর কিছু লাগবে না। আমি এখান থেকে সেভ করে দিয়েছি। আমাদের ফাইনাল লুক এটা এখন হচ্ছে এটা। এরপরেও যদি কোনো রকম প্রবলেম দেখা দেয় তখন আমরা এটাকে ঠিক করব। তো চলেন আমরা একটু অপটিমাইজের কাজ শুরু করি। তো অপটিমাইজের কাজগুলা যদি আমি এখান থেকে ভিডিও করে দেখাবো না, ভিডিওটা এখান থেকে বন্ধ করে দেওয়ার পরেই তখন অপটিমাইজ শুরু করব, ঠিক আছে।